আজকে আলোচনা করব মেরাজের প্রেক্ষাপট কি, কি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ঘটানো হয়েছিল। আজকে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল মিরাজু হাক্কুন, এটি হচ্ছে হাদিসের অংশ। মেরাজ সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমের ভিতরে নয়, স্বপ্নে নয়, বরং সশরীরে জাগ্রত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার লাভ করেছেন। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আল মিরাজু হাক্কুন, মেরাজ সত্য। তবে এই মেরাজের যে ঘটনা, এই ঘটনাকে, মেরাজকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ও মহিমাময় সেই সত্তা যিনি তার বান্দা, স্বীয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশের মধ্যে তিনি ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে, আল্লাহ তাআলা বলেন, যার চতুর্পাশে আমি বরকত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বরকতগুলো দেখাইতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, এটা সত্য। কোরআনের আলোকে, কোরআনের আয়াত থেকে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারলাম যে রাসূলের মেরাজ সত্য। এবার আমরা জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের প্রেক্ষাপট কি, কি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটানো হয়েছিল। সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় আগমন করে, সেই যুগটা ছিল বর্বরতার যুগ। সেই যুগটা ছিল কুফর, শিরিক, বিদআত, অন্যায়, জুলুম, অত্যাচার, এগুলো দিয়ে পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগ সম্পর্কে বিভিন্ন কবি সাহিত্যিকগণ তাদের কবিতার ভাষায় বিভিন্নভাবে লিখেছেন। তারা লিখেছেন, যেমন কাজী নজরুল ইসলাম, তিনি লিখেছেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিতে পাপের শেষ। তো ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সে তার হাত বের করে হাতের কোনো অংশই দেখতে পায় না। দেখবেন অমাবস্যার রাত্রে কত অন্ধকার থাকে, নিজের হাত নিজে দেখতে পাবেন না, নিজের চেহারা নিজে দেখতে পারবেন না, এমন একটা অন্ধকার হয়। তো ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, কালো অন্ধকারের যুগ বলা হয়। ওই যুগের মধ্যে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। তিনি আগমন করার পর 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত প্রদান করেন। আলহামদুলিল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি কালিমার দাওয়াত সমাজের ভিতরে প্রচার করুন, আপনি ইসলামের দাওয়াত দিতে শুরু করুন, কালিমার কথা মানুষকে বলুন, এক আল্লাহর কথা বলুন। সেই সময় মানুষগুলো অন্যায়, জুলুম, অত্যাচার, মূর্তি পূজা, আগুন পূজা, এই সমস্ত কিছুর পূজা করত। একাধিক খোদার ইবাদত তারা করত, যারা খোদা না তাদেরকেও তারা খোদা মনে করত। তো ওই সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। যারা মূর্তি পূজা করত তাদেরকে মূর্তির অক্ষমতা, মূর্তির অসারতা, এগুলো সম্পর্কে তিনি কথা বলা আরম্ভ করলেন। আর সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হয়ে গেল অন্যায়, জুলুম, অত্যাচার, রাসূলের উপর নির্যাতন শুরু হয়ে গেল। মানে তারা তো মূর্তি পূজা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে বলেন, যার কারণে তারা বিপক্ষে চলে গেল। যারা এ যাবৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো, মানে পরম বিশ্বাসী, মানে বেঈমান কাফেররা আল্লাহ রাসূলকে আল আমিন বলতো, মানে পরম বিশ্বাসী হিসেবে তারা স্বীকৃতি দিয়েছিল। সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের বিপক্ষে চলে গেল, গুরুতর ঘুর সূত্র হয়ে গেল, শত্রু হয়ে গেল। তো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়ে গিয়েছে যে ঘর থেকে বের হতে পারে না, ঘরের ভেতরে ঠিকভাবে ঘুমাইতে পারে না, টেনশন, না জানি কোন সময় কোন দিক থেকে কোন শত্রু আক্রমণ করে। এই কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইজন মানুষ ছিলেন। ঘরের বাহিরে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আপন চাচা আপনার আবু তালেব ছিলেন আপন চাচা, যিনি ঘরের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দিতেন। বেঈমান কাফেররা, বিধর্মীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্যায় জুলুম করতে আসলে সেটাকে প্রতিহত করতেন। কারণ রাসূলের চাচা ছিলেন লিডার, বা রাসূলের চাচা ছিলেন সে সময় সম্ভ্রান্ত একটা পরিবারের ব্যক্তি এবং প্রতাপশালী ছিলেন, এলাকার মাতাব্বর ছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বেঁচে থাকতে কেউ আল্লাহ রাসূলের উপর ওরকম ভাবে বড় কোনো আক্রমণ করতে সাহস করে নাই। তো ঘরের বাইরে সাপোর্ট দিতেন রাসূলের চাচা, এবং ঘরের ভিতরে সাপোর্ট দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পর সাপোর্ট দিতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স যখন 11 বছর হয়, 11 বছর হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেন। কিছুদিনের মধ্যে তার স্ত্রী তিনিও ইন্তেকাল করেন, দুইজনেই চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো এখন আর কেউ বাকি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে, তায়েফ এলাকায় চলে গেলেন এবং সেখানে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখানেও তায়েফবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব চরমভাবে লাঞ্ছিত করলেন, চরমভাবে অপমানিত করলেন। তায়েফবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে, এরকম পাথর নিক্ষেপ করতে করতে রাসূলের দেহ মোবারক রক্তাক্ত করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত গিয়ে জুতার ভিতরে জমা হয়ে জুতা পায়ের সাথে আটকে গেল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, রাতের বেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা বাহিরে কোথাও বের হতে পারে না, না জানি কোন সময় কোন শত্রু কোন দিক থেকে আক্রমণ করে একেবারে মৃত্যুর কোলে ঠেলে দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা, তার হৃদয়টা ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকে পাঠালেন, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি আসুন, সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার কাছে আসুন, দেখুন আমার রাজত্ব কত বিশাল, আমার শক্তির পরিধি কত বিস্তৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ঘুমন্ত ছিলেন, মানে রাসূলের স্ত্রী উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন, যিনি রাসূলের চাচাতো বোন ছিল। তো ঘুমন্ত ছিলেন, এমন সময় হঠাৎ দুইজন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বের করে হাতিমে কাবা বাইতুল্লাহ শরীফের জমজম কূপের পাশে নিয়ে গেলেন এবং সেখানে তার বক্ষ বিদারণ করা হলো। তার বুক চিরে সেখান থেকে হার্ট বা হৃদয়টাকে, কলবটাকে বের করে জমজম কূপের মাধ্যমে ধৌত করে ভিতরে আপনার হিকমত ঢুকিয়ে, ভিতরে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছেন যেটার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ভিতরে অলৌকিক মুজিজাপূর্ণ একটা শক্তি তৈয়ার হয়। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈয়ার করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেলেন এবং সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জন্তুর উপর আরোহণ করিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়। সেই জন্তুটার নাম হচ্ছে বোরাক। সেই জন্তুর নাম হচ্ছে বোরাক, আরবিতে এটাকে বোরাক বলা হয়। বোরাক এটা এমন একটা জন্তু যেটা গাধা এবং খচ্চরের মধ্যবর্তী পর্যায়ের একটা জন্তু, যেটা জান্নাতি জন্তু, যার গায়ের রং হচ্ছে সাদা। তো এটার গতি কেমন, হাদিসের ভেতরে আসছে এটার গতি হচ্ছে মানুষের দৃষ্টির শেষ সীমা যেখানে পৌঁছায় সেখানে এই জন্তু এক কদম রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, দেখেন আমরা যদি আসমানের দিকে দৃষ্টি দেই তাহলে আমাদের দৃষ্টিটা কত দূর পর্যন্ত চলে যায়। কোটি কোটি মাইল দূরে হচ্ছে সেই সূর্য, কোটি কোটি মাইল দূরে হচ্ছে চন্দ্র, কোটি কোটি মাইল দূরে হচ্ছে সেই তারকা। আমরা এখান থেকে, দুনিয়া থেকে আমরা সেই গ্রহগুলো দেখতে পারি। তাহলে দেখেন কত উপরে, কত দূরে আমাদের চোখের দৃষ্টি যায়।
তো ওই বুরাক, ওই জন্তুর এই পরিমাণ গতি ছিল যে মানুষের দৃষ্টি শেষ সীমা যেখানে যায় সেখানে সে এক কদম রাখে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে চোখের পলকে চলে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। তো এই সময়ের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বেশ কিছু শাস্তি দেখেছেন। জাহান্নামের বেশ কিছু শাস্তি দেখেছেন। কি কি শাস্তি দেখেছেন আমরা সুযোগ হলে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে শুধু আমরা মেরাজের প্রেক্ষাপট জানলাম। প্রেক্ষাপট কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ সান্নিধ্যে ডেকে নিয়েছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা নেক্সট ভিডিওতে মেরাজের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।